প্রাইভেট মেম্বার্স বিল পেশ। লোকসভায় হুইপ প্রথা বন্ধের দাবি তুললেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। এই নতুন বিল সংসদীয় রাজনীতিতে সাংসদদের স্বাধীনতার প্রশ্নে নতুন বিতর্ক উস্কে দিল। লোকসভায় হুইপ প্রথা বন্ধের দাবি তুলে আলোড়ন সৃষ্টি করলেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। সাংসদদের ভোটাভুটিতে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পক্ষে সওয়াল করে তিনি একটি প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেছেন। তার বক্তব্য, বর্তমান ব্যবস্থায় দলীয় নির্দেশে ভোট দিতে বাধ্য হওয়ায় অনেক সাংসদদের বাস্তব বিচার শক্তি প্রয়োগের সুযোগ থাকে না। হুইপ জারি হলে সাংসদদের নির্দিষ্ট দিনে উপস্থিত থাকা এবং দলীয় লাইন মেনে ভোট দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়। তা অমান্য করলে সদস্য পদ পর্যন্ত খারিজ হওয়ার ঝুঁকি থাকে। এই কঠোরতা থেকেই সাংসদদের মুক্ত করতে চান মনীষ। তার দাবি, কোনো বিল পছন্দ হলে সাংসদ যেন দলীয় সীমারেখা উপেক্ষা করে পক্ষে ভোট দিতে পারেন এবং অপছন্দ হলে বিপক্ষে ভোট দেওয়ার স্বাধীনতা পান। খতরা চক্রের দলের নির্ধারিত অবস্থান থেকে বারবার সরে আসার জন্য মনীষ তিওয়ারি কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা হিসেবেই পরিচিত। 2019 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির কারণ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেন তিনি। ইউপিএ সরকারের ভূমিকা ও সম্ভাব্য অন্তর্ঘাত নিয়েও তদন্ত চেয়েছিলেন। সে সময় থেকেই দলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা দানা বাঁধে। 2022 সালে গোলাম নবী আজাদের দলত্যাগের পর জল্পনা আরো বেড়ে যায়। এমনকি অপারেশন সিঁদুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে যে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন তাতে তার উপস্থিতিকেও রাজনৈতিক মহলের একাংশ ভিন্ন ইঙ্গিত বলে দেখেছিল। যদিও জল্পনা উপেক্ষা করে এখনো কংগ্রেসেই রয়েছেন তিনি। তার নতুন বিল এবার সংসদীয় রাজনীতিতে সাংসদদের স্বাধীনতার প্রশ্নে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,